বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কিতাব পড়তেছিলাম বিবাহ সম্পর্কিত, সেটার শেষ কিছু অংশ। মুসলিম জাতির সাফল্যটা আসলে কোন পথে? সূরা হুজুরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুল খাবীর। যে হে মানুষ সকল, আমি তোমাদের প্রত্যেককে সৃষ্টি করেছি পুরুষ ও নারী থেকে, এবং পরিচয়ের জন্য তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি। তবে তোমাদের মধ্যে যে অধিক তাকওয়াওয়ালা হবে, তাকওয়াওয়ালা মানে আল্লাহ পাকের ভয় যার ভিতরে অধিক থাকবে, সেই আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানী হবে। নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন এবং খবর রাখেন। ইন্নাল্লাহা আলিমুল খাবীর। এটা তাফসীর হলো, প্রত্যেককে সৃষ্টি করেছি পুরুষ ও নারী থেকে। আল্লাহ পাক বলতেছেন প্রত্যেককে সৃষ্টি করেছি নারী থেকে এবং পুরুষ থেকে। আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পারছি। তো মানুষ সৃষ্টির মধ্যে পিতা মাতা বা স্বামী স্ত্রী সমান দখল, অর্থাৎ উভয়েরই সমান অধিকার রয়েছে, সমান ভূমিকা রয়েছে। কাজেই কেউ কারো থেকে বেনিয়াজ বা স্বয়ং সম্পূর্ণ নয়। আল্লাহ তাআলা প্রত্যেককে প্রত্যেকের দিকে মুহতাজ করে দিয়েছেন এবং উভয়ের সম্মিলনে একটি পরিপূর্ণ আকৃতি দান করেছেন। সুতরাং পুরুষের গর্ব করার কিছুই নেই, মহিলাদেরও গর্ব করার কিছু নেই। প্রত্যেককে আল্লাহ তাআলা প্রত্যেকের অংশ বানিয়ে দিয়েছেন। আমাদের প্রত্যেককে বলা হচ্ছে যে তোমাদের প্রত্যেককে পুরুষ ও নারী থেকে সৃষ্টি করা হয়েছে। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করা হয়েছে। অতঃপর অতঃপর ইরশাদ হচ্ছে, এবং তোমাদের বিভিন্ন গোত্রে বিভক্ত করা হয়েছে। এক একজনের গোত্রের বা বংশের নাম এক এক রকম, এটা আল্লাহ তাআলা করে দিয়েছেন। কেন, কারণ কি? এক একজনের গোত্রের নাম, বংশের নাম, গোষ্ঠীর নাম এক এক রকম, এর কারণটা কি? আল্লাহ পাক নিজে বলতেছেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, কারণ কি? লিতাআরাফু, মানে হলো আল্লাহ পাক বলতেছেন যে যাতে করে একটা পরিচিতি লাভ হয়, একজন আরেকজনকে সহজে চিনতে পারে। এর দ্বারা সম্মান বৃদ্ধি হবে না, বা আল্লাহ পাকের দরবারে কারো মাকবুলিয়ত হয়ে যাবে না যে আমি কুরাইশ খানদানের লোক, অমুক সাইয়্যিদ বংশের লোক, অমুক মঈনুদ্দিন চিশতির বংশের লোক, এই জন্য কোনো সম্মান লাভ হবে না। এই জন্য বংশের এই বিভক্তি নয়। হ্যাঁ, যে কেউ সাইয়্যিদ বংশের, কেউ চৌধুরী বংশের, কেউ হুসাইনি বংশের, কেউ হ্যাঁ মঈনুদ্দিন চিশতির বংশের, অমুক অমুক বংশের, তো বংশের কারণে মূলত, বা গোষ্ঠীর কারণে, বংশের কারণে, বংশীয় মর্যাদার কারণে, খানদানি বংশের কারণে আল্লাহ পাক কাউকে সম্মান দেন না, বা এটা কোনো সম্মানের মাপকাঠিও না। এটা একটা শুধু লিতাআরাফু, যাতে একে অপরকে চিনতে পারে, ডাকতে পারে, হ্যাঁ পরিচয় করাতে পারে। এই জন্য আল্লাহ পাক বংশ, গোত্রে বিভিন্ন ভাগে মানুষকে আল্লাহ পাক বিভক্ত করেছেন। এটা শুধুমাত্র আমাদের পরিচয়ের সুবিধার্থে আল্লাহ পাক বংশে বিভক্ত করেছেন। আল্লাহর দরবারে এই খানদানি নাম কাম যেটা দুনিয়াতে আছে, এটার কোনো মূল্য নেই। এই কারণে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, হে ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো, অর্থাৎ তুমি নবীর মেয়ে, এই ভরসায় বসে থেকো না। স্বয়ং নবী তার কলিজার টুকরা, হ্যাঁ, সন্তানকে কি বলেছেন? তুমি নবীর মেয়ে হওয়া সত্ত্বেও তুমি, হ্যাঁ, এই আশায় বসে থেকো না যে তোমার কিছু হবে না, বরং তুমি নিজেই নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে প্রত্যেকে আল্লাহকে পাওয়ার জন্য এবং আখিরাত সুন্দর করার জন্য ফিকির রাখতে হবে, নিজের চেষ্টা থাকতে হবে। আমি অমুক খানদানের লোক, এর দ্বারা পার হয়ে যাব বা আল্লাহর দরবারে বিরাট মর্তবা হবে, এই ধারণা ইসলামের অমূলক। ঠিক আছে? অমুক পীরের মুরিদ, হ্যাঁ, অমুক শায়েখের সাথে আমি কি
সম্পৃক্ত, বা অমুক অলির হাতে আমি বায়াত, ঠিক আছে, অমুক বাবার আমি একজনকে ভক্ত মুরিদ, এর কারণে যে আমি পার পেয়ে যাব, এটার কোনো গ্যারান্টি নেই। যার আমল আছে সেই আল্লাহর দরবারে প্রিয় বা প্রিয়া হবে। প্রিয় বা প্রিয়া, যারা পুরুষ তারা প্রিয়, আর যারা মেয়েরা তারা কি প্রিয়া হবে আল্লাহ পাকের দরবারে, একমাত্র তার আমলের কারণে। চাই তার দুনিয়াতে কোনো নাম করা বংশ থাকুক, চাই না থাকুক। যেমন হাবশি বিলাল, এরকম অনেক সাহাবী ছিলেন, অনেক তাবিঈন ছিলেন, যারা ছিল নাম, বংশ, হ্যাঁ, এরকম গৌরবহীন মানুষ, কিন্তু তাকওয়ার কারণে, আল্লাহ পাকের মহাব্বত, আজমত এবং ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণের কারণে আল্লাহ পাক তাদেরকে অনেক মর্যাদা দান করেছেন। তো মূল কথা হলো আমল, আমল থাকতে হবে। আর যার আমল নাই, তার দাদা বহু কিছু ছিল বা তার বাবা বহু কিছু ছিল, এতে তার কোনো ফায়দা হবে না। তার পিতার মর্তবা যে তিনি দিনের জন্য কোরবানি করেছেন, আল্লাহর প্রিয় হয়ে গেছেন, এর দ্বারা ছেলের কি হলো বা মেয়ের কি হলো, তাদেরও তো কিছু হবে না। হ্যাঁ, তারাও যদি অনুরূপ মেহনত করে কোরবানি করে, তাহলে আল্লাহকে পেতে পারে, কোরআন হাদিসের ইলম শিখতে পারে, দিনের কথা প্রচার করতে পারে, তাহলে তাদেরও সম্মান বাড়বে। তাই সামনের অংশে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ দরবারে তোমাদের মধ্যে সেই বেশি সম্মানী হবে, দামি হবে, যে বেশি তাকওয়াওয়ালা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুন্দর, সম্মানের মাপকাঠি, মর্যাদার মাপকাঠি, এবং দুনিয়াতে, হ্যাঁ, মর্যাদা, সম্মান, ঠিক আছে, এগুলোর মাপকাঠি হলো তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই জন্য যার তাকওয়া যত বেশি, যার খোদাভীতি যত বেশি, সে তত বড় সম্মানের অধিকারী। আচ্ছা, অর্থাৎ যার দিলের ভিতর আল্লাহর ভয় বেশি আছে, যে আল্লাহর হুকুম মোতাবেক নিজে চলে, নিজের অধীনস্থদের চালায় এবং গুনাহ থেকে বেঁচে থাকে, তাকে বলে তাকওয়াওয়ালা। তাকওয়াওয়ালা, তাকওয়ালা মানে কি? আল্লাহ ওয়ালা। তাকওয়ালা মানে হলো দিন ওয়ালা। তাকওয়ালা মানে হলো নূর ওয়ালা, মানে এক কথায় আল্লাহ ওয়ালা। আর আল্লাহ পাক পবিত্র কোরআনে কি বলেছেন? ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলে দিয়েছেন, যারা আল্লাহ ওয়ালা, তাদের কোনো কি নেই? ভয় নেই। আর তারা কারা? তারা হলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা নিজেদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়েছে, অর্থাৎ জাহান্নামের যাওয়ার যে সকল কর্মকাণ্ড আছে, যে সকল গুনাহ আছে, সেগুলো থেকে নিজেদেরকে হেফাজত করেছেন আল্লাহ পাকের ভয়ে, তারাই তাকওয়া ওয়ালা। যে যতটুকু মুত্তাকি হতে পারবে আল্লাহর দরবারে, তার ততটুকু মর্যাদা ও সম্মান থাকবে। এটাই সমস্ত সম্মানের বুনিয়াদ, সমস্ত উন্নতি ও আখিরাতের তারাক্কির চাবিকাঠি। আসল জিনিস হচ্ছে এই তাকওয়া বা আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করা। পৃথিবীতে, এই দুনিয়ার জীবনে, বুঝছেন, সবচেয়ে বড় মূল্যবান জিনিস বা দামি জিনিস হলো তাকওয়া, খোদাভীতি। অর্থাৎ আপনি আল্লাহ পাককে ভয় করেন। ইন্নাল্লাহা মাআকুম আইনামা কুনতুম। এই আয়াতের জ্বলন্ত ছবি, প্রতিচ্ছবি আপনি যেখানে যান না কেন, হ্যাঁ, যাই কিছু করেন না কেন, গোপনে প্রকাশ্যে, হ্যাঁ, নির্জনে নিরালায়, যেখানে থাকেন না কেন, যা কিছু করেন না কেন, সব সময় আপনার অন্তরে বিরাজমান থাকে যে আল্লাহ পাক দেখতেছেন। ইন্নাল্লাহা মাআকুম আইনামা কুনতুম। जो करता है तू छुपके छुपके अहले जहां से, कोई देखता है तुझे आसमां से। এই জগতের ভিতর আমরা যেখানে যাই না কেন, যেখানে কোনো কিছু করি না কেন, চুপে চুপে, হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে, যে একজন, এক মহান সত্তা আমাদেরকে আসমান থেকে দেখতেছেন, আরশে আজিম থেকে দেখতেছেন, এই এমন একটা অনুভূতি, এমন একটা উপলব্ধি, সবসময় জাগরিক থাকা, এটা থাকাটা উচিত সবারই। তো এটা হলো কি একটা তাকওয়া। আর দুনিয়াতে যত কিছু আছে, সব থেকে দামি জিনিস হলো তাকওয়া। বুঝছেন, হাদিসের ভাষ্য এটা, সবচেয়ে বড় জিনিস হলো কি? তাকওয়া। এরপরে হলো আল মারআতুস সালিহা, একজন উত্তম সঙ্গিনী, জীবন সঙ্গিনী বা আহলিয়া। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে উভয়টাই দান করুক।
তো এই তাকওয়াটা এটা সাধারণত অর্জন হবে কিভাবে? নেক লোকের সোহবত ও তাদের বয়ান দ্বারাই কি এই তাকওয়াটা আসে সাধারণত। বুজুর্গানে দিনের দিনই আলোচনা শুনলে মাশায়েখগণের দিলের ভিতরে যে ইলম ও মারেফাত আছে, খোদার মহব্বত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক আছে, তাদের বয়ান যখন শুনে আল্লাহ তাআলা ইথারের মতো সেই বুজুর্গদের আল্লাহ ও রাসূল সম্পর্কিত মহব্বত, মারেফাত ওই বয়ান শ্রবণকারীদের অন্তরে পৌঁছে দেন। হুম। বই পড়ে ইলম হাসিল করা যায়, কিন্তু আমলের আমলে পূর্ণ অভ্যস্তি আসে না। বই পড়ে কিতাবাদি পড়ে শুধু কি আসে? দরস তাদরিস, হ্যাঁ, বই অধ্যয়ন, এগুলোর মাধ্যমে শুধু একটা আইলেম আসে, কিন্তু আমলের অভ্যস্ততা, হ্যাঁ, আমলের ভিতরে যে একটা লিপ্ততা, এটা আসে না। আমলের মাঝগালাটা আসে না। আমলে অভ্যস্ত হওয়া যায় আল্লাহ ওয়ালাদের বয়ান ও সাহচর্য দ্বারা। এর জন্য হাদিসে পাওয়া যায় মহিলা সাহাবীগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আবেদন করেছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা পর্দার কারণে সরাসরি আপনার মজলিসে বসতে পারি না, তাই আমাদের আপনার বয়ানে উপকৃত হওয়ার একটা সুরত করে দিন, একটা ব্যবস্থা করে দেন। তাদের এই প্রস্তাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ চিত্তে গ্রহণ করেছিলেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে তাদের ভিতরে দিন আসতে হলে এভাবে কিছু হক্কানি কথা, সহি লোকদের কথা শোনা দরকার। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহিলা সাহাবীগণের জন্য একটা বিশেষ দিন ঠিক করেছিলেন এবং একটা স্থান ঠিক করেছিলেন। বলেছিলেন, অমুক দিন অমুক স্থানে তোমরা জমায়েত হবে, আমি তোমাদের উদ্দেশ্যে বয়ান পেশ করব। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন বেঁচে ছিলেন তিনি উম্মতের মা বোনদের জন্য এরূপ খুশুসি এক মজলিসের ভিতরে পর্দার এহতেমাম করে তিনি বয়ান পেশ করেছেন। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দাহীন ভাবে সরাসরি কোনো মহিলার সাথে কথা বলেননি বা কাউকে ইসলামে দীক্ষিত করেননি। এই জন্য আমাদের মা বোনদের জন্য একটা খুশুসি মজলিস তৈরি করা দরকার। এটা আমরা যদি না করি করবে কি? এটা একজন দায়িত্ব নিয়ে নিজের কর্তব্য মনে করে ঘরোয়া এবং কি বাড়ির আশেপাশের সমাজের, হ্যাঁ, মা বোনদেরকে নিয়ে একটা খুশুসি একটা, যাতে 100% পর্দাটা এখানে নিশ্চিত থাকে, ফিতনা মুক্ত একটা পরিবেশ থাকে, এরকম একটা ব্যবস্থা করা। সেখানে একজন যারা আল্লাহ ওয়ালা, প্রকৃত পক্ষে যারা আল্লাহ ওয়ালা, শুধু স্কলার না, শুধু বক্তা না, হ্যাঁ, শুধু যারা বাহ্যিক চাকচিক্যের অধিকারী, যাদের নাম ঢাকা আছে বাহ্যিক ভাবে, এমন কেউ না। যারা প্রকৃত পক্ষে আল্লাহ ওয়ালা, প্রচার বিমুখ মানুষ, প্রকৃত পক্ষে যাদের কথার দ্বারাই মানুষের দিল পরিবর্তন হয়ে যায়, মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়, এমন কিছু আল্লাহ ওয়ালা মানুষ, এমন কিছু, হ্যাঁ, বুজুর্গ লোকদেরকে এনে তাদের বয়ান শোনানো, হ্যাঁ, তাদের দ্বারা আল্লাহ পাকের আইস, আল্লাহ পাকের মহব্বত এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আইস মহব্বত সম্বলিত কথাবার্তা শোনানো, যাতে তাদের উপর এটার প্রভাবটা পড়ে। যদি এরকম আমরা করতে পারি নিয়মিত, তাহলে মা বোনদের উপরে যদি এর প্রভাবটা পড়ে, তারা যদি প্রকৃতপক্ষে আল্লাহ ওয়ালা হয়ে যায়, তাহলে তাদের গর্ভ থেকে যে সকল সন্তান জন্মগ্রহণ করবেন বা যে সকল সন্তানের লালন পালন তারা করতেছেন, তারা ছোটবেলা থেকে একজন একজন মানে দিনই মা পাবেন, দিনই বোন পাবেন, হ্যাঁ, মানে তাদের দ্বারা এই বাচ্চাগুলো কি হবে? প্রভাবিত হবে। এর দ্বারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দিনই অনুভূতি সম্পন্ন হবে ইনশাল্লাহ। এটা খুবই ব্যাপক করা দরকার। এখন ফিতনাটা ঢুকতেছে নারীদের মাধ্যমে, আর এটার দ্বারা প্রভাবিত হচ্ছে পুরুষরা। যে হাদিসে আছে তো স্পষ্ট, আল্লাহ রাসূল বলেছেন কি, মা তারাকতু বাদি ফিতনাতান, হ্যাঁ, আযাররু আলা রিজালি মিনান নিসা, আমি আমার পরে পুরুষদের জন্য নারী অপেক্ষা বড় ফিতনা কি রেখে যায়নি। নারীরা যদিও বুদ্ধি, আকল এবং দিনের দিক থেকে কম, কিন্তু তারা একজন যোগ্যতা সম্পন্ন, হ্যাঁ, একজন হুঁশিয়ার, একজন সতর্ক সচেতন একটা পুরুষকে তারা অবচেতন করতে পারে, হ্যাঁ, তাদের জালে ফাঁসতে পারে। আল্লাহ পাক পবিত্র কোরআনে কি বলছেন? ইন্না কাইদাকুন্না মাতিন, নিশ্চয়ই নারীদের যে ষড়যন্ত্র, নারীদের ফিতনা, এটা খুবই খুবই মারাত্মক বা খুবই শক্তিশালী। এর বিপরীতে আল্লাহ পাক বলছেন কি, ইন্না কাইদা শাইতানি, মানে শয়তান, যারা শয়তান, ইবলিসের ষড়যন্ত্র হলো দুর্বল, জয়, এরকম, হ্যাঁ, কোরআনের আয়াত। কিন্তু নারীদের ষড়যন্ত্র বা ফিতনা এটা খুবই মারাত্মক। তো এই নারী যদি বদ্দিন হয়, নারী যদি উচ্ছৃঙ্খল হয়, বেপর্দা হয়, তো এই নারীর দ্বারা তার সন্তান, হ্যাঁ, তার জীবন সঙ্গী পুরুষ স্বামী, সবাই তার দ্বারা প্রভাবিত হবে। তারাও কি করবে?
অসৎ পথে জীবন যাপন করতে বাধ্য হয়ে যাবে, অভ্যস্ত হয়ে যাবে। এই জন্য যারা নারী, তারা হলো বিরিয়ানির মতো। সহজ ভাষায় তারা বিরিয়ানির মতো, অনেক দামি জিনিস। ভাতের থেকে বিরিয়ানির দামটা খুবই বেশি, কিন্তু বিরিয়ানি যখন পচে, তখন বিরিয়ানি, হ্যাঁ, আশেপাশে রাখা যায় না, কিন্তু ভাত পচলে এটাকে প্রসেস করে খাওয়া যায়। তো এই জন্য নারীদেরকে খুবই সতর্কতার সাথে, সচেতনতার সাথে তাদেরকে আদব শেখানো উচিত। ঠিক আছে, আহসানা তা'দিবান, তাদেরকে উত্তম আখলাক শেখানো উচিত। এরকম আল্লাহ ওয়ালা, এরকম কোন মহিয়সী নারীর মাধ্যমে তাদেরকে কাউন্সিলিং করানো যেতে পারে। এটা খুবই দরকার ভাই, অনেক, মানে খুবই প্রয়োজন বর্তমান সমাজে। নেপোলিয়ন বেনাপোর্ট, একজন কি বলে, একজন ইংরেজি মানে লেখক সম্ভবত, মনীষী। তো উনি বলেছেন, তুমি তোমরা আমাকে একজন আদর্শ নারী দাও বা মা দাও, আমি তোমাদেরকে কি দেবো, আদর্শ একটা জাতি দিব। আর বলা হয়ে থাকে, প্রত্যেকটা মা হলো কি এক একটা, প্রত্যেকটা বাচ্চার জন্য প্রথম শিক্ষাঙ্গন বা প্রথম মাদ্রাসা। মায়ের কোল থেকে বাচ্চারা শিখে। সেই জন্য নারীদের পিছনে, আমাদের মা বোনদের পিছনে খুবই মেহনত করা দরকার, কমপক্ষে যাতে তারা দিনের উপরে থাকে, হালালের উপরে থাকে, ইসলামের উপরে থাকে, সুন্নাহর উপরে থাকে। এই গর্ভাবস্থা কতটা একটা সেন্সিটিভ বিষয়। এই গর্ভাবস্থা যদি তারা হারাম কিছু খায়, হারাম কিছু দেখে, তাদের গর্ভের সন্তানদের উপরে একটা প্রভাবটা পড়বে। মানে পুরো ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার, পুরো শিকড়টাই তাদের কাছে। আল্লাহ মাফ করুক আমাদেরকে। সেই জন্য কি বল হলো, বই পড়ে তো ইলম অর্জন করা যায়, কিন্তু আমলে পূর্ণ অভ্যস্তি আসে না। আমলে অভ্যস্ত হওয়া যায় আল্লাহ আল্লাহদের বয়ান ও সাহচর্য দ্বারা। তা আল্লাহ রাসূল মহিলাদেরকে বিশেষভাবে এরকম বয়ান, হ্যাঁ, তাদেরকে নিয়ে খুশুসি মজলিস করে গিয়েছেন। তো আজকাল অনেক ভণ্ড পীরদের দেখা যায় যে তারা পরিষ্কার বলে দেয় যে, দেখো, আমি তোমাদের পিতা সমতুল্য, আমাদের সাথে তোমাদের কোনো পর্দা লাগবে না। এগুলো হলো ভণ্ডামি। এরা যদি বাপ হতে পারে, তাহলে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বাপের সমতুল্য ছিলেন না? তিনি তাহলে সারা জিন্দেগিতে কোনো সরাসরি কোনো মহিলাকে ইসলামে দীক্ষিত করলেন না, বা সামনাসামনি কোনো নসিহত করলেন না। বরং যতবার মহিলারা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দার আড়াল থেকে তাদেরকে নসিহত করেছেন, দ্বীনের কথা বলেছেন। সার কথা হলো, বংশ মর্যাদা বা পিতা, নানা, এর সংশ্লিষ্ট যত সম্মান আছে, এগুলো দ্বারা আমাদের কোনো লাভ হবে না। আমাদের কাজ আমাদেরই করতে হবে, এর দ্বারাই আমাদের আল্লাহর দরবারে নৈকট্য লাভ হবে। অতঃপর আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা সবকিছু জানেন এবং খবর রাখেন। বরকতের জন্য ভূমিকা স্বরূপ আয়াতটি পেশ করা হলো। আজকাল এক দুঃখজনক অবস্থা শুরু হয়ে গেছে, যেমন অমুসলিমদের মদতপুষ্ট এনজিওদের কারণে আমাদের মা বোনদের একাংশ রাস্তায় নেমে গেছে সমান অধিকার আদায়ের দাবিতে। কিন্তু তারা একথা চিন্তা করেনি যে ইসলাম তাদেরকে এত অধিকার দিয়েছে যে সেটা সমান অধিকার থেকেও অনেক বেশি। তারা কিসের স্লোগান দিচ্ছে, নারী এবং পুরুষ সমান অধিকার, কিন্তু আল্লাহ পাক বা ইসলাম, আল্লাহ পাকই তাদেরকে এমন সম্মান দিয়েছে যেটা কি সমান অধিকারের চাইতেও বেশি। কাজে এই আন্দোলনের অর্থ হলো আল্লাহ তাআলা তাদেরকে যে অধিকার দিয়েছেন তার থেকে আরো নিচে নেমে আসা। আল্লাহ তাআলা এই উম্মতের মা বোনদেরকে কত সম্মানিত করেছেন তার কল্পনার ঊর্ধ্বে। এর আলোচনা দীর্ঘ সময় ব্যাপার আছে। আল্লাহ তাআলা শরীয়ত শরীয়তে মা বোনদেরকে আইজ্জত দিয়েছেন। আর মানব রচিত যত মতবাদ আছে, তারা বরং মা বোনদেরকে বাজারের পণ্য বানিয়েছেন, ভোগের সামগ্রী বানিয়েছে। আল্লাহর শরীয়তে নারীদেরকে এত আইজ্জত দিয়েছে যে দেখতে গেলে দেখা যায় অনেক দিক দিয়ে আল্লাহ তাদেরকে পুরুষেরও উপর মর্তবা দিয়েছেন। দৃষ্টান্ত স্বরূপ একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার উপর কার হক বা পাওনা বেশি? কার হক বা পাওনা বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মায়ের। সেই সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মায়ের। সেই সাহাবী আবার প্রশ্ন করলেন, তারপর কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মায়ের। সাহাবী চতুর্থবার প্রশ্ন করলেন,
তোমার সাহাবী চতুর্থবার প্রশ্ন করলেন তোমার পিতার। সাহাবী যখন চতুর্থবার প্রশ্ন করলেন, তখন আল্লাহ রাসূল কি বললেন? তোমার পিতার। চতুর্থবার গিয়ে বললেন পিতার। তো এর রেওয়ায়েত এত স্পষ্ট যে দুনিয়ার অধিকাংশ মহিলা কারো মা, কারো স্ত্রী হতে পারে, কিন্তু মাও তো হবে। মা যখন হয়ে গেল, তো তাকে এত বড় সম্মান দেওয়া হচ্ছে যে বাপের থেকে তার 3 গুণ বেশি। মা, 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 এরপরে বাবা। একটা বই আছে আরিফ আজাদের, নামই হলো কি মা, 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 বাবা। আচ্ছা, সন্তানদেরকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে যে বাপের আরাম আয়েশের দিকে যত খেয়াল রাখবে, তার চেয়ে 3 গুণ বেশি খেয়াল রাখবে মায়ের আরাম আয়েশের দিকে। এরপর যে সকল মায়েরা বদ্দিন এনজিওদের প্ররোচনায় সমান অধিকারের দাবি করেছেন, তারা কত বড় আহমকি কিনা করছেন, বুঝতেছে না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ পাক পবিত্র কোরআনে কি বলছেন? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা নিজেদেরকে ঘরের ভিতরে আবদ্ধ রাখো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা প্রথম যুগের জাহিলিয়াতের নারীদের মতো নিজেদেরকে প্রকাশ করো না। কিন্তু আমরা এখন যত প্রকাশ করতে পারি, যত বাহ্যিকতা দেখাতে পারি, হ্যাঁ, যত নিজেকে খুলতে পারি, ততই আমরা মনে করি আমরা স্মার্ট হচ্ছি, আধুনিক হচ্ছি। এটা ভুল। এছাড়া সূরা নিসার বিভিন্ন আয়াত আছে, যেমন একটা আয়াতের মধ্যে আছে মেয়েদের সম্পর্কে, পুরুষরা মেয়েদের নির্ধারিত অংশের 2 গুণ পাবে। পুরুষরা মেয়েদের নির্ধারিত যে অংশ আছে এর 2 গুণ পাবে। পুরুষদের বেশি দেওয়া হলো কেন, তারপরে আলোচনা করা যাবে, কিন্তু এখন যা বলার বিষয় হচ্ছে তা হলো, এখানে বলা হয়েছে যে ছেলেদের অংশ মেয়ের অংশের 2 গুণ। এই কথার ভিতর একটা গুরুত্ব রয়ে গেছে যে এখানে মা বোনের অংশকে বুনিয়াদ বানানো হয়েছে, বুঝছেন? বলা হয়েছে কি পুরুষরা মেয়েদের 2 গুণ, পুরুষরা কি মেয়েদের 2 গুণ। কোরআনের আয়াত এটা, পুরুষরা পাবে মেয়েদের নির্ধারিত অংশের 2 গুণ, মানে মেয়েদের দ্বারা পুরুষদের অংশটাকে আল্লাহ পাক নির্ধারণ করেছেন। এখানে এটার ভিতরে কিছু হেকমত আছে। পুরুষ মেয়েদেরটাকে, মেয়েদের অংশ দিয়ে পুরুষেরটা নির্ধারণ করেছেন, এখানে কিছু হেকমত আছে। পুরুষদের বেশি দেওয়া হলো কেন, এটা হলো পরের কথা। এখানে মা বোনের অংশটাকে বুনিয়াদ বা ভিত্তি বানানো হয়েছে, অর্থাৎ সেটা হলো কি আসল, মেয়েদেরটাই আসল, সেটা কি নির্দিষ্ট স্থিরভাবে সাব্যস্ত আছে যে তারা এত এত পাবে। আর পুরুষদেরটা তাদের 2 গুণ হবে। বোঝা গেল আল্লাহ রাসূলের নিকট মা বোনদের অধিকার একান্ত নিশ্চিত, যেন রেজিস্ট্রিকৃত। পুরুষদেরটা যদিও তাদের ডাবল করে দেওয়া হয়, তবুও তো সেটা পূর্ব নির্ধারিত নয়। যদি আল্লাহ তাআলা এভাবে বলতেন যে মেয়েরা ছেলেদের অর্ধেক পাবে, তাহলে ছেলেদেরটা নির্দিষ্ট হতো আর তার ভিত্তি করে মেয়েরা পেত, কিন্তু সেরকম বলা হয়নি। এর দ্বারা বোঝানো হলো যে নারীর অংশ এতটা নিশ্চিত যা পুরুষদেরও নয়। বুঝছেন? পুরুষদের 2 গুণ কেন, এটার প্রশ্ন হলো পরে, কিন্তু আল্লাহ পাক নারীদেরটা দিয়ে পুরুষেরটা নির্ধারণ করেছেন। এর মানে কি নারীদেরটা নির্দিষ্ট, পুরুষেরটা অনির্দিষ্ট। নারীদের অধিকারটাকে আগে আল্লাহ পাক নির্ধারণ করেছেন, চূড়ান্ত করেছেন। এরপরে নারীরা পাওয়ার পরে তুমি পুরুষ 2 গুণ নাও 3 গুণ, এটা তোমার ব্যাপার। আচ্ছা, আমরা একটু লিভ নিয়ে আবার জয়েন করি।